সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধের খরচে দিশেহারা পেন্টাগন, লাখ কোটি টাকা ডলারের বাজেটেও টান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আমেরিকাকে হুঁশিয়ারি হাতামির, ইরান একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য সামরিক শক্তি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ থাকছে আরও এক মার্কিন সেনা নিহত, বিশ্বকাপ দেখে ফেরার পর ইরানের হামলা নিয়ে কঠোর বার্তা ট্রাম্পের। সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমার WNews24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ এ পর্যন্ত 3,750 কোটি ডলারে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কথা জানিয়েছেন। ইরানে নতুন করে ভারী বোমাবর্ষণ শুরুর পর প্রথমবারের মতো তিনি কংগ্রেসের আইন প্রণেতাদের মুখোমুখি হন। মূলত অজনপ্রিয় এ যুদ্ধ চালিয়ে নিতে জরুরি তহবিলে চাইতে সেখানে গিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এ নির্বাচনের প্রতিনিধি পরিষদ ও সিনেটের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে কঠিন লড়াইয়ের মুখোমুখি পড়তে হতে পারে। অন্যদিকে জনমত জরিপগুলোয় এখন বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে ডেমোক্র্যাটরা। তারা অজনপ্রিয় এই যুদ্ধের খরচের সঙ্গে জনগণের জীবনযাপন ব্যয়ের সামর্থ্যের বিষয়টি যুক্ত করার চেষ্টা করেছে। ওয়াশিংটনে অনুষ্ঠিত এই শুনানিতে আইন প্রণেতাদের হেগসেথ জানায়, 3,750 কোটি ডলারের এ হিসাবের যুদ্ধের নির্দিষ্ট কিছু খাতের খরচ ধরা হয়েছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য খরচের হিসাবও এর মধ্যে রয়েছে। তবে পেন্টাগন কিভাবে এই হিসাব করেছে তা স্পষ্ট নয়। গত মার্চে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম 6 দিনেই কমপক্ষে 1,130 কোটি ডলার খরচ হয়েছিল। গত মাসে কংগ্রেসের কাছে আরও প্রায় 9,000 কোটি ডলার এর অতিরিক্ত তহবিল চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর বেশিরভাগই ইরান যুদ্ধকেন্দ্রিক। একদিকে আইন প্রণেতারা এই যুদ্ধ নিয়ে হতাশ, অন্যদিকে আগামী নভেম্বরেই মধ্যবর্তী নির্বাচন। এ পরিস্থিতিতে এই তহবিল চাওয়াকে কেন্দ্র করে আইন প্রণেতাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের নতুন করে লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে বোমাবর্ষণ শুরু করে। তখন থেকেই রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় পার্টি আইন প্রণেতারা অভিযোগ করে আসছে, এ সংঘাত কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ট্রাম্প ও তার প্রশাসন তাদের কিছুই জানায়নি। শুনানিতে বরাদ্দকৃত বিষয় কমিটির শীর্ষে ডেমোক্র্যাট সিনেটর প্যাটি ম্যারে বলেন, প্রেসিডেন্ট সংঘাত বাড়ানো এবং যুদ্ধ অপরাধের হুমকি দিচ্ছেন। তার কথা শুনে মনে হচ্ছে এটি আরেকটি অনন্তকালের যুদ্ধ হতে যাচ্ছে। ট্রাম্প এর আগে বারবার ইরানের বেসামরিক অবকাঠামো সহ বিভিন্ন স্থানে হামলার করা হুমকি দিয়েছেন। সমালোচকদের মতে এ ধরনের হামলা চালালে তা যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হবে। প্রতিনিধি পরিষদ ও সিনেটে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা খুবই সামান্য। এ কারণে এমন বরাদ্দ বিষয়ক বিল পাস করতে ডেমোক্র্যাটদের সমর্থন প্রয়োজন হবে। ডেমোক্রেটিক পার্টির সিনেটর ক্যাস্টেড গিলিব্যান্ড বলেন, মানুষ আপনাদের ও প্রশাসনের উপর এত ক্ষুব্ধ কেন জানেন? কারণ অতীতে আপনারা যা বলেছেন তার সঙ্গে কাজের কোনো মিল নেই। আপনারা বলেন যুদ্ধ শেষ, আবার বলেন শেষ হয়নি, 2 সপ্তাহ লাগবে, আবার বলেন লাগবে না। কখনো বলেন ক্ষেপণাস্ত্র হামলা হবে, আবার কখনো বলেন হবে না। যুদ্ধের প্রভাব। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ আইন প্রণেতাদের আরও জানান, জরুরি ভিত্তিতে তহবিল না বাড়ালে সামরিক প্রশিক্ষণ কমিয়ে দিতে হবে। এ যুদ্ধে পেন্টাগন প্রায় 1 ট্রিলিয়ন 1 লাখ কোটি ডলারের বাজেটের উপর মারাত্মক চাপ ফেলছে। ফলে সামরিক বাহিনীর সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা তহবিলও ঝুঁকির মুখে পড়ছে। শুনানিতে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সম্ভাব্য এ ব্যয় সংকটের কথা স্বীকার করেন। বলেন, সেনা সদস্যদের বেতন কিভাবে দেওয়া হবে তা তারা বের করে নেবেন। তবে সামরিক সরঞ্জাম, রক্ষণাবেক্ষণ এবং ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিনিয়োগ করতে গিয়ে পেন্টাগনকে হিমশিম খেতে হবে। হেগসেথ আইন প্রণেতাদের শুধু অতিরিক্ত তহবিলের অনুরোধেই রক্ষা করতে বলেননি, বরং 2027 সালের জন্য পেন্টাগন 1.5 ট্রিলিয়ন 1.5 লাখ কোটি ডলার এর বাজেট পাশের আহ্বান জানান। হেগসেথ বলেন, আমি মনে করি এই বিভাগকে
$1.5 ট্রিলিয়ন তহবিল না দেওয়াই বর্তমানে আমাদের জাতির জন্য সবচেয়ে বড় হুমকি। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে যায়। এরপর থেকে উভয় পক্ষ একে অপরের উপর নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়ায় 18। এছাড়াও আহত হয়েছে প্রায় 430 সেনা। পেন্টাগন গত সোমবার জানিয়েছে 4 জুলাইয়ের পর থেকে 100 সেনা সদস্য আহত হয়েছেন, তবে তাদের মধ্যে 96% আবার কাজে ফিরেছে। গত সপ্তাহে ইরানে হামলার লক্ষ্যবস্তু আরও বাড়ানোর হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এসব লক্ষ্যবস্তুর মধ্যে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু রয়েছে। এছাড়াও তিনি ইরানের খারক দ্বীপে তেলের খনি দখল করে স্থলবাহিনী পাঠানো এবং পিক অ্যাক্স মাউন্টেন নামে গভীর ভূগর্ভস্থের একটি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণের হুমকি দিয়েছেন। গতকাল ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই পাহাড়ি ওই পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেবে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছেন, গত শনিবার ইরাকের উত্তরাঞ্চলে ইরানের হামলায় একজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। এর আগের দিন জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় 2 মার্কিন সেনা সদস্য নিহত হন। এই ঘটনায় আরও একটি মার্কিন সেনা সদস্য নিখোঁজ হন। তার বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। গত রোববার বিশ্বকাপ ফাইনাল দেখা শেষে ওয়াশিংটনে ফেরার পর ইরানের হামলা নিয়ে বক্তব্য দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, আমরা আজ রোববার রাতে আবার তাদের উপর খুব কঠোর হামলা চালিয়েছি এবং আমরা তা করেছি সম্ভবত তিনজন মহান দেশপ্রেমিক সম্মানে। গত শনিবার ইরাকের হামলায় সেনা নিহত হওয়ার ঘটনায় নিশ্চিত করে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছেন, ইরানের একটি হামলাকারী ড্রোন ভূপাতিত করার পর সেটি থেকে অবিস্ফোরিত গোলাবারুদের বিস্ফোরণ ঘটে। এ ঘটনার আগে থেকে নিয়ন্ত্রিত ছিল। এ ঘটনায় আরও একজন সেনা সদস্য আহত হয়েছেন। সেন্টকম পরে এক বিবৃতিতে আরও বলেছেন, জর্ডানের শুক্রবারের হামলার স্থানে তল্লাশি চালিয়ে অজ্ঞাত পরিচয়ে মানবদেহের অবশিষ্টাংশ পাওয়া গেছে। ওই অবশিষ্টাংশের পরিচয় নিশ্চিত করার পরীক্ষা-নিরীক্ষা এখনও চলছে বলে জানিয়েছে তারা। ইরানে হামলার পরপরই 2 দিন যুক্তরাষ্ট্রের সেনা হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ট্রাম্প বলেছে, সাম্প্রতিক দিনগুলোতে নিহত মার্কিন সেনা সদস্যদের সম্মান জানাতেই ইরানের উপর সর্বশেষ সামরিক হামলাগুলো চালানো হচ্ছে। সেনা সদস্যের প্রাণহানির বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, আমরা খুবই ব্যথিত। যারা মারা গেছেন তারা লড়াই করেছিলেন যেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। এদিকে নতুন করে সহিংসতায় আজ সোমবার ভোররাতে মধ্যপ্রাচ্যে কেঁপে উঠেছে। এদিকে ইরানের উপর আরও এক দফা হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে কুয়েত বলেছে তারা তাদের আকাশসীমা ড্রোন প্রতিহত করেছে। আর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছেন তারা সিরিয়ায় শত্রু বাহিনীর নিয়ন্ত্রণ কেন্দ্রে অতর্কিত হামলা চালিয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান হামলায় সতর্কতাসূচক সাইরেন বেজে উঠেছে। নাগরিক ও বাসিন্দাদের কাছাকাছি নিরাপদ জায়গায় আশ্রয় নিতে আহ্বান জানানো হয়েছে। সেন্টকম গতকাল গভীর রাতে ঘোষণা করে তারা টানা নবম রাতের মতো ইরানের উপর এক দফায় হামলা শুরু করেছে। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, মার্কিনীদের অবশ্যই বুঝতে হবে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য রাষ্ট্রীয় শক্তি। পাসটুডের খবরে বলা হয়, তিনি ইস্পাহানের প্রদেশের সেনাবাহিনী স্থল, বিমান ও আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোর পরিদর্শন করেন এবং তাদের যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করেন। সেখানে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতগুলোতে শত্রুর মূল লক্ষ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রের ক্ষতি সাধন এবং শেষ পর্যন্ত ইরানকে দুর্বল ও বিভক্ত করা। তবে ইরানের জনগণ অতীতের মতো এবারও দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে এবং শত্রুর পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে। হাতামি আরও বলেন, আমরা এমন সব শক্তির বিরুদ্ধে লড়ছি যারা নিজেদের বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী মনে করে, কিন্তু আজ আমরা দাঁড়িয়ে আছি, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছি এবং আমেরিকাকে দেখিয়ে দিচ্ছি যে ইরান একটি কার্যকর ও শক্তিশালী সামরিক ক্ষমতার অধিকারী। তিনি দাবি করেন, ইরানের বিমান বাহিনীর সাম্প্রতিক অভিযানের এমন একটি ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে যেখানে পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা, F-15, F-16 যুদ্ধবিমান মোতায়েন ছিল। তার ভাষ্য অনুযায়ী অভিযানের অংশ নেওয়া F-5 যুদ্ধবিমান নিরাপদে ফিরে এসেছে
এ ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ইরানের সেনাপ্রধান আরও বলেন, শত্রুরা শুধু সামরিক হামলাই চালাচ্ছে না, বরং গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেন, আমরা এই শত্রুর উপর বিন্দুমাত্র আস্থা রাখি না। আমরা জানতাম তারা কোনো সমঝোতা রক্ষা করবে না, তাই নিজেদের প্রতিরক্ষা সক্ষম বাড়াতে আমরা এক মুহূর্তও নষ্ট করিনি।